আজকে আসছি একটি ক্রুশিয়ান গ্রামে, শহর থেকে অনেকটা দূরে, প্রায় 30 থেকে 40 কিলোমিটার দূরে এখানে আসছি। অনেক সুন্দর একটি গ্রাম। এখানে তারা মূলত মনে করে এখানে তাদের একটি গুরুত্বপূর্ণ স্থান খ্রিস্টান ধর্ম যারা আছে তারা খুব সম্মান করে, এবং প্রতি রবিবার এখানে অনেক মানুষ আসে তাদের প্রার্থনা করতে এখানে। তা আমার উপরে যে চার্চটি দেখতেছেন এটা প্রায় 3 থেকে 400 বছর আগের। এটি নিয়ে অনেক হিস্টোরি আছে। তো এখানে ওঠার সময় আর আমার পিছে এটা হলো তাদের একটা চার্চ খ্রিস্টান ধর্মের এখানে। তো এই পাশে আরও আছে, যেমন খ্রিস্টান ধর্মে এটা তাদের ভাষা অনেক কিছু লেখা আছে এখানে। সামনে আরও অনেকগুলো আছে, এখানে মোট এরকম 14টি এরকম সাইনবোর্ড আছে। তো এক একটি সাইনবোর্ড এক একটি ঘটনা, যা আমি জানলাম এখানে আসার পর। দেখি সামনে আরও কী কী সাইনবোর্ড আছে। আর আমরা হাঁটতে ওই পাহাড়ের উপর উঠবো। আমরা আসছি কিন্তু অনেক নিচে থেকে। আমরা আমাদের গাড়ি নিচে পার্ক করে আসছি পার্কিংয়ে। তো কিছু প্রায় 5 মিনিট হাঁটার পর তো আমরা একটা পাহাড়ের সাইডে আসছি। তো এখানে হাঁটার আছে, তো আমরা হাঁটতে এখানে এখন উপর উঠবো আর দেখি এখানে কী কী আছে। আমরা ওই পাহাড়ের উপরে যাবো। পাহাড়ের উপরে একটা চার্চ আছে, প্রায় 300-400 বছর আগের চার্চ এটা। তো আমরা এখন ওটার উপর উঠবো, গিয়ে দেখবো পুরো গ্রামের ভিউটা। এখানে লেখা আছে জিসাস, এবং জিসাসের মার হিস্টোরি কিছু একটা লেখা আছে এখানে, ছবিতে যা বুঝতে পারলাম আমরা। সামনে আরও রাস্তা দেখি। আমরা উপর থেকে পুরো গ্রামটা, এটা আমরা যেখানে আজকে ঘুরতে আসছি, আমার বন্ধু আসতে অনেক সুন্দর একটি গ্রাম। উপরে যাবো, উপরে চর্চাতে। আমরা হাঁটতে প্রায় উপরে চলে আসছি, দেখি উপরে কি আছে। এখানে অনেক উপরে আসছি, প্রায় 25 থেকে 30 তলা মতো এরকম উঁচু হইব। এত উঁচা পাহাড় উত্তরতে আমরা রওনা গেছি।
আমরা পাহাড় উত্তরটা প্রায় উপরে চলে আসছে একবারে। এটা হলো তাদের মেন চার্চ। এটা মূলত আরও 3 থেকে 400 বছর আগের মনে হয় সব কিছু লক করা, তাহলে আমার এখন হয়তো এটি ব্যবহার হয় না। তো উপর থেকে নিচে একটি চার্জ দেখা যেতেছে, ওইটা এখন তারা ইউজ করে, ব্যবহার করে, কারণ এটা অনেক পুরনো, তাই হয়তো এটা এখন তারা ব্যবহার করে না এটা। আর উপর থেকে পুরো গ্রামটা দেখেন কি সুন্দর গ্রাম। এখানে তারা মূলত মনে করে এটা একটা পবিত্র স্থান। এখানকার যারা মানুষ আছে তাদেরকে সাথে কথা বলে যা বুঝতে পারলাম আমরা, এটা তাদের একটা পবিত্র স্থান মনে করে। আবার যে নিচে আবার সেমিটেরি আছে তাদের। আর সামনে যে পাহাড়, আমরা এখন আবার এখানে আবার শর্টকাট সিঁড়ি আছে, এখানটা আবার নিচে নামবো। তো এখানটা ঘুরে আস্তে আস্তে খুব কষ্ট হয়েছে আমাদের। তো এখানে যারা নাকি চলাফেরা করে ইজিলি তারা এই সিঁড়িগুলো তারা ইউজ করে। দেখি নিচে কি আছে ওখানে, দেখি নিচে দেখেন কি সুন্দর গ্রাম। দেখে মনে হইতে সুইজারল্যান্ডে আছে আমরা, কিন্তু আসলে সুইজারল্যান্ড না, এটা হলো ক্রোয়েশিয়া। এখানে আসলে যে কারোর মন ভালো হয়ে যাব। তো আজকে আমি আমার বন্ধু হাসতে আসলাম এখানে গ্রামটা দেখতে। আমি একটা ভিডিওতে দেখছি অনেক সুন্দর গ্রাম, তো ওটা দেখি মূলত আসে এখানে। আর এখানকার মানুষও খুব ভালো, এখানকার মানুষ তারা। চলুন দেখি। আমরা তো ওঠার সময় উঠছি অনেক গুইরা, পাহাড়ের দিক দিয়ে ঘুরে তা আমাদের খুব সময় লাগছে, অনেক কষ্ট লাগছে। আর এটা হলো শর্টকাট সিঁড়ি, আপনার এখান থেকে আপনার সোজা ডাইরেক্টলি নিচে যেতে পারবেন, শর্টকাট সিঁড়ি এখানে। তো আমরা এখন নিচে যাই, দেখি নিচে ভিউটা কেমন আসে, দেখতে কেমন সুন্দর নিচে। এই জায়গা সব কিছুই অনেক সুন্দর, বলার মতো না। খুব সুন্দর একটি গ্রাম ক্রোয়েশিয়ার ভিতরে। এটা জাকিব থেকে বেশি দূর না। আমার এই পাশে হলো জাকিব সিটি, আর আমার এই পাশে হলো ক্রোয়েশিয়া বর্ডার শেষ, ওই পাশে হলো স্লোভেনিয়া। দেখেন কি সুন্দর ভিউ এখানে, রাস্তা এবং দুই পাশে গাছ। কি সুন্দর গ্রাম, দেখেন কত সুন্দর ভিউ। এই জায়গায় যে কেউ আসলে তার মন অটোমেটিক ভালো হয়ে যাব। আমি এখন নিচে যাব, অনেক সুন্দর রাস্তা। এখানে যে কেউ আসলে তাদের মন ভালো হয়ে যাবে, এত সুন্দর শান্ত পরিবেশ, পিসফুল। পরিবর্তে কেউ যদি ক্লান্ত বোধ করে, এখানে চেয়ার আছে, এখানে বসে রেস্ট নিতে পারবেন কেউ যে আসে এখানে। আমরা হাঁটতে ওই উপর থেকে দেখেন কত উপর আসলাম আমরা, এখন আমরা নিচের দিকে নামতেছি। চারদিকে গ্রামে কি সুন্দর পরিবেশ। আমরা কিন্তু অর্ধেক রাস্তা প্রায় গাড়ি নিয়ে আসছি, গাড়ি নিচে পার্কিং করে পরে আমরা হাতটা উপরে উঠছি, কারণ অনেক উঁচু উঠছি আমরা। এই পাশে হলো তাদের সেমিটারি খ্রিস্টানদের। আজকে আমরা একটি গ্রাম দেখলাম, অনেক সুন্দর গ্রাম, অনেক শান্ত পরিবেশ এখানে, অনেক সুন্দর একটি গ্রাম। তাহলে আজকে এই পর্যন্তই। আগামী কোনো নতুন জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার আমি ফিরে আসবো। আল্লাহ হাফেজ।